এসো রাম কৃষ্ণ চির প্রেমময়, এসো হে পরমহংস, এসো হে পরমহংস। এসো ভগবান ওগো দয়াময়, করুণার অবতংস। এসো রাম কৃষ্ণ চির প্রেমময়, এসো রাম কৃষ্ণ চির প্রেমময়, এসো হে পরমহংস, এসো হে পরমহংস। এই ধরণীর কালিমা মুছাতে আবার আসিও ফিরে। অমৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমৎ কথিত। দিনের প্রসঙ্গে আজকে আমরা প্রবেশ করব দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব। লিখছেন, কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব। ফাল্গুন শুক্লা দ্বিতীয়া রবিবার 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন। এই দিনটির মধ্যে আমরা রয়েছি। অপূর্ব বর্ণনা রয়েছে কথামৃততে। মাস্টারমশাই লিখছেন, প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব, এটি কত তারিখ? 11ই মার্চ 1883, ফাল্গুন শুক্লা দ্বিতীয়া রবিবার। এই জন্মোৎসব ঠাকুরের যে হচ্ছে, ভক্তেরা খুব সামান্যভাবে অনাড়ম্বরভাবে এই জন্মোৎসব পালন করেছেন, কিন্তু যার জন্মোৎসব তিনি স্বয়ং সেখানে উপস্থিত রয়েছেন এবং কি অপূর্ব আনন্দের তিনি যে সেখানে সূচনা করতেন তা আমরা কিছুটা হয়তো আজকে দেখব। শ্রীরামকৃষ্ণের যখন জন্মোৎসব হয় তখন এই 2019 সালেও যদি ভাবা যায় যে ভক্তদের খুব আনন্দ হয়। এবছরে হয়ে গেছে, কিন্তু অনেকেই খবর রাখেন যে কটার সময় যেতে হবে, প্রসাদ কখন পাওয়া যাবে। স্বাভাবিক, হয়তো অনেক দূর থেকে গেছেন, প্রসাদ পেয়ে ফিরবেন, কুপন কাটতে হবে নাকি লাইন দিতে হবে। তো ওই প্রসাদ পেলেন, বক্তৃতা, গান, আরও কত সব থাকে অনুষ্ঠান, সেগুলো শুনলেন। কখনো যেখানে কিনা বড় করে প্যান্ডেল হয়েছে গঙ্গার ধারে, সেখানটাতে কিছুক্ষণ রইলেন। আবার পিছনের দিকে মঠ অফিস যেখানে আছে, ওইখানটাতে হয়তো কালী কীর্তন হচ্ছে, সেখানে গেলেন। এইসব করে চলে ভক্তদের মধ্যে আনন্দ হয়। এই আনন্দ সূচনা করে দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ। আনন্দ নানান রকমের আছে। ধর্মীয় অনুষ্ঠানে আনন্দ অনেক সময় দেখা যায় কেমন যেন একটা এলোমেলো হয়ে যায়, যে যার মতো নাচছে গাইছে, কোনো নিয়মানুবর্তিতা নেই, একটা কেমন যেন পরিবেশ। মেলা হলে একরকম, ধর্মীয় অনুষ্ঠান হলে আরেক রকম। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে মেলা যদি মিশে যায়, সে কীরকম যেন একটা হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের যে জন্ম মহোৎসব হয়, জন্ম মহোৎসব মানে একটা হচ্ছে জন্মতিথি পালন হয়, আরেকটি হচ্ছে জন্ম মহোৎসব হয়। তো জন্মতিথি এখন যেটা হয়, তার পরের কোনো রবিবারে জন্ম মহোৎসব হয়। যেভাবেই ভাবি না কেন, জন্ম মহোৎসবের সময় একটু মেলার মতো পরিবেশ থাকে, কিন্তু তা থাকলেও সমস্তটার মধ্যে একটা খুব ভদ্র, সুশৃঙ্খল, নিয়মানুবর্তী আয়োজন থাকে। তার মধ্যে লোকে খুব আনন্দ হয়, যে ভিড় নেই, ঠেলাঠেলি নেই।
এমনকি জন্ম মহোৎসবের সময় স্টল বসে, দোকান থাকে, ছোটোখাটো এটা ওটা জিনিস সব পাওয়া যায়। তারাও এমন নয় যে একেবারে কেনবার জন্য খুব ব্যস্ত করে। কেন না, মঠের মধ্যে যারা স্টল দেন তাদের উপরে সব নির্দেশ থাকে যে সেখান থেকে যেন একটু এদিক ওদিক না হয়। শ্রীরামকৃষ্ণ নিজে যখন স্থূল দেহে ছিলেন এই ধরাধামে, তখন তাঁর জন্মোৎসবের সময় যে পরিবেশ তিনি রচনা করেছেন মানে লোকজন তো গেছেন, কিন্তু তারাও তো বুঝছেন যে উনি কি চাইছেন, ওনাকে নিয়ে কিভাবে আনন্দ প্রকাশ হবে, সেইটা বুঝে তারা গেছেন। তারা গান গেয়েছেন, ঠাকুরকে মালা পরিয়েছেন, কত রকম কি হয়েছে। কিন্তু আমরা বুঝতেই পারি, আজকেও দেখব যে ঠাকুরের ইচ্ছেতেই ওই রকম একটি কন্ট্রোলড সেলিব্রেশন হচ্ছে। সেইটা রামকৃষ্ণ ভাবধারার এক ধরনের কালচার, যেটা স্বয়ং শ্রীরামকৃষ্ণ সূচনা করে দিয়ে গেছেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার জন্মদিন এইরকম ভাবটা নয়। জন্মদিনে বরং বা জন্মতিথিতে যে বরং আরও বেশি করে ঈশ্বর চিন্তা হবে, তোমাদের সবাইকে নিয়ে ঈশ্বর চিন্তা করব, ঈশ্বরীয় ভাবে থাকবো, এই সেলিব্রেশন শ্রীরামকৃষ্ণের। মাস্টারমশাই লিখছেন যে প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন, সম্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গল আরতির পরই প্রভাতী রাগে নহবতখানায় মধুর তানে রোশন চৌকি বাজিতেছে। একে বসন্তকাল, বৃক্ষলতা সকলই নূতন বেশ পরিধান করিয়াছে, তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। এই মাস্টারমশাইয়ের বর্ণনা কি সুন্দর, যে মা ভবতারিণীর মন্দির রয়েছে সামনে, আর মঙ্গল আরতির পর কি হয়েছে, নহবতখানায় প্রভাতী রাগে মধুর তানে রোশন চৌকি বাজছে। নহবতখানা মানে দুটো নহবতখানা ছিল, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে। উত্তর দিকে যেখানে শ্রী শ্রী মায়ের ঘর, আর দক্ষিণ দিকের হচ্ছে ব্রিজের দিকে। এই দুটো জায়গায় দুটো সানাই বাজানোর ঘর, নহবতখানা ছিল। কিন্তু এই দিকের যে নহবতখানা, সেখানে শ্রী শ্রী মা তখন থাকতেন। তা শ্রী শ্রী মা থেকেছেন, ঠাকুরের জন্মদাত্রী মা ওপরে থেকেছেন, এরকম সব হয়েছে। কিন্তু ব্যবস্থাপনাটা ছিল যে ওরকম দুটো নহবতখানা থেকে একসঙ্গে সানাই বাজবে। তো সেরকমভাবে সানাই বেজেছে। আর কি বলছেন, একে বসন্তকাল, বৃক্ষলতা সকলেই নূতন বেশ পরিধান করিয়াছে। যে জন্মদিনে নতুন ড্রেস পরেছে, বৃক্ষলতা সবাই বসন্তকালে নতুন ড্রেস পরেছে, এইটা মাস্টারমশাই বলছেন। অর্থাৎ যেন তারা ঠাকুরের জন্মোৎসবকে পালন করবার জন্যে সেজে গুজে এসেছে সব, বা সেজে গুজে উপস্থিত রয়েছে। আর কি বললেন, চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। চারদিকে খুব আনন্দের হাওয়া দিচ্ছে। এমনিতে গঙ্গার ধার, তার উপরে 11ই মার্চ, তার মধ্যে বোঝা যায় যে তখন হয়তো শীতকাল গিয়ে গরমকাল আসবো করছে, বসন্তকাল। সেই জন্যে বলছেন যে চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। তো এই খুব আনন্দ, যে নিজের বসন্তকালে গায়ে হাওয়া লাগছে ভালো, কিন্তু ঠাকুরের জন্মোৎসব, সেই জন্য খুব আনন্দ। কেন জন্মোৎসবে আনন্দ? এমনিতে মোমবাতিও জ্বলেনি, কেকও কাটা হয়নি, বা জন্মোৎসব সেটা কে, ঠাকুরের জন্মদাত্রী মা যদি থাকতেন তাহলে ছেলের জন্মদিনে হয়তো আনন্দ করতেন। অন্যেরা আনন্দ করছেন কেন? শ্রীরামকৃষ্ণের কততম জন্মোৎসব সে বললে হয়তো সেদিনকে যারা ছিলেন তারা অনেকেই বলতে পারবেন না। এখন ওই কেকের গায়ে লেখা টেখা থাকে, লোকে সব জানে, তো তারা জানেন না। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দটা কেন জানেন? জন্মোৎসবের আনন্দ কেন? আনন্দ এই জন্যে যে এই তিথিতে ভগবান পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, সেই জন্যে এই তিথি স্পেশাল। এমনি বার্থডে সেলিব্রেশন, কেক কাটা মোমবাতি জ্বালার মতো করে নয়, কিন্তু এই তিথিতে। আর কি, আর হচ্ছে যে ওই যে শব্দটি ব্যবহার করা হয়, যে জন্মগ্রহণ করেছেন, তার মানে ইচ্ছে করে জন্মেছেন, আউট অফ দেয়ার ওন ফ্রি সুইট উইশ জন্মগ্রহণ করেছেন। তাহলে যেমন কেউ হাতে করে কিছুটা গ্রহণ করতে পারেন, মালা নিতে পারেন, ফুল নিতে পারেন, কোষাকুষি নিতে পারেন, তেমনি ইনি জন্মগ্রহণ করেছেন। আমাদের দেশে এই শব্দ, যে জন্মগ্রহণ করেছেন, এবং জন্মগ্রহণ করেছেন মানে জন্মেছেন। হি হ্যাজ চোজেন টু বি বর্ন। এবং সেটি কোন তিথিতে, সেটা হিন্দুরা খুব বিশ্বাস করেন যে সেই তিথির একটা কোনো মাহাত্ম্য আছে, সেই তিথিতে তারা আবির্ভূত হয়েছেন।
আর আবির্ভূত হয়েছেন কথাটা সবসময় বলা হয় না, বলা হয় জন্ম উৎসব, জন্ম মহোৎসব ইত্যাদি, কিন্তু ঠিকভাবে বলতে গেলে আবির্ভূত হয়েছে। যে মা যেন কোথাও লুকিয়েছিল, তারপর ছেলের সামনে এসে দাঁড়ালো, তখন ছেলের বা মেয়ের খুব আনন্দ। মা থেকে আবির্ভূত হলো ছেলে বা মেয়ের সামনে, সেই রকমভাবে ভগবান রয়েছেন, কিন্তু এই পৃথিবীতে তিনি হঠাৎ আবির্ভূত হয়েছেন সন্তানের কল্যাণ কামনায়। তো সেই আবির্ভাব যখন হচ্ছে তখন সেটি কোনো একটি তিথিকে তারা বেছে নিচ্ছেন, এবং তুমি আমি বুঝতে না পারি সেই তিথির মধ্যে একটা পবিত্র মহান সম্ভাবনাপূর্ণ কিছু আছে। তাই ওই তিথিতে চলো, তার জন্মস্থানে যদি যাই তো যাব, তার লীলাস্থলে যদি যাই তো যাব, আর যদি না পাই, অফিসে ছুটি না থাকে, তাহলে বাড়িতে বসেও ওই দিন তাকে চিন্তা করলে বিশেষ ফল হবে, কারণ ওই তিথির মধ্যে কিছু একটা স্পেশাল আছে। এই জন্যে ওইখানে ভক্তদের খুব আনন্দ হচ্ছে যে এই তিথিতে তিনি জন্মগ্রহণ করেছেন, হু ইজ নট অ্যান অর্ডিনারি প্রিস্ট বাট গড হিমসেলফ ইনকার্নেট। ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন এই পৃথিবীতে, তাই সকলের খুব আনন্দ। এবং একটু বাদে গান হবে, সেই গানের মধ্যেও এই কথা আছে। তো মাস্টারমশাই লিখলেন যে মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল, ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহলে পূর্ব দিকের বারান্দা মানে কোনটি? পূর্ব দিকের বারান্দা মানে যেখানে আগে বুক স্টল ছিল, মায়ের যে মন্দিরের চাতাল তার সংলগ্ন যে এটি, সেটি তার সংলগ্ন যে বারান্দা সেটি হচ্ছে পূর্ব দিকের টানা বারান্দা। তাহলে পূর্ব দিকের দুটো বারান্দা আছে। এইবারে দুটো বারান্দা মানে একটা হচ্ছে যে মন্দিরের যে চত্বর তার সংলগ্ন, আরেকটি হচ্ছে অন্য দিকটাতে এর সমান্তরালে যাচ্ছে, যেটা কিনা ওই রানী রাসমণির যে মূর্তি আছে যেখানে তার কাছাকাছি যে টানা বারান্দা, দুটোই হচ্ছে পূর্ব দিকের বারান্দা। মন্দির সংলগ্ন যেটি তার পরিচয় হচ্ছে ওইটা দক্ষিণ পূর্বের বারান্দা, আর ওইটা হচ্ছে উত্তর পূর্বের বারান্দা। এখানে বর্ণনা দেখে মনে হচ্ছে যে এই দক্ষিণ পূর্বের বারান্দায় বসে আছেন, কেননা ওইটা খুব ঠাকুরের প্রিয় জায়গা, যে ওখান থেকে মায়ের মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, ওখান থেকে রাধাকান্ত মন্দির, মহাদেবের মন্দির সব দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে ওইটা কি অপ্রিয়? তা নয় আবার, কেননা ওই যে উত্তর পূর্বের যে বারান্দা, সেই বারান্দাতেই উনি পায়চারি করছিলেন, আর ওনাকে দেখেছিলেন মথুরবাবু। ওইটা ওই বারান্দার ঘটনা। মথুরবাবু তার যখন কিনা তখন পুরোপুরি বিশ্বাস টিশ্বাস আসেনি, যদিও নামের পদবীর মধ্যে বিশ্বাস কথাটা ছিল, কিন্তু ভগবানের উপরে বিশ্বাস তখন আসেনি। তো তিনি কি করেছেন যে ওইখানে কুঠি বাড়িতে বসে নিজের ওখানে সব কাজ দেখছেন, অ্যাকাউন্টসের কাজ দেখছেন, হঠাৎ সাদা চোখে দেখেছিলেন ঠাকুরকে, যে যখন পায়চারি করছেন, একদিকে যখন যাচ্ছেন তখন মহাদেব, আরেকদিকে মা কালী। এইটা মথুরবাবু মোটেও ওর শাশুড়ি মায়ের মতো খুব ভক্তিমান যে ছিলেন তা নয়, বা তিনি ভক্তিমতী ছিলেন, কিন্তু এনার অত ভক্তি ছিল না। কিন্তু সাদা চোখে দেখছে লোকটা, সে অস্বীকার করে কি করে, আর কি করে বা চোখের ভুল ভাবে, ওই দেখে তখন ঠাকুরের কাছে ছুটতে গিয়েছিলেন। মথুরবাবুর যে পরিবর্তন হয়েছিল তার অন্যতম কারণ এইটি, এবং ঠাকুরের পায়ে পড়েছেন, তখন ঠাকুর বলছেন ও মথুর ওঠো ওঠো, এরকম বলছেন। কারণ কি, মথুরবাবু তো আপনার মালিক পক্ষ, তিনি গিয়ে একজন পূজারীর পায়ে পড়ছেন। তখন মথুরবাবু বলছেন যে বাবা, আমি এরকম দেখেছি দিনের বেলাতে একবারে পরিষ্কার সূর্যালোকে এরকম দেখা। সেটা জড়িত হয়ে রয়েছে ওই উত্তর পূর্বের বারান্দাটির সঙ্গে, আর এটি সম্ভবত দক্ষিণ পূর্বের বারান্দা, যেখানে কিনা ঠাকুর বসে রয়েছেন। এবং মাস্টারমশাই গিয়ে ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ঠাকুর বলছেন মাস্টারমশাইকে, তুমি এসেছো। এবার ভক্তদেরকে বলছেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, আজ কত আনন্দ হবে। কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্যগীত করতে পারবে না, তাদের কোনো কালে হবে না। ঈশ্বরের কথায় লজ্জা কি, ভয় কি, এরকম বলছেন। তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে এরকম বললেন, আর বললেন যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, আজ কত আনন্দ হবে। ওই তিনি নিজের জন্মোৎসবের সূচনা করছেন, যে আজকে আনন্দ হবে। আজকে চুপচাপ সব বসে থেকো না, গান হোক, এটা হোক ওটা হোক, আনন্দ হবে, মানে ঈশ্বরকে খুব করে স্মরণ করা হবে। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে যেদিন আকাশ খুব মেঘাচ্ছন্ন থাকে সেই দিনটা যে বাজে তা নয়, যেদিন তোমার ভগবত চিন্তা হয় না সেই দিনটাই বাজে। অর্থাৎ বলতে চাইছেন যে বাইরের যে প্রকৃতি, সেই প্রকৃতি যেমনই হোক না কেন, তার সঙ্গে দিন ভালো মন্দের কোনো মিল নেই।
দিন ভালো হয় কখন? যখন ঈশ্বর চিন্তা হয়। এই দিন দিন শব্দটিতে একটু বাদেই আমরা আবার ঢুকবো। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে লজ্জা ঘৃণা হয় দিন থাকতে নয়, বিখ্যাত উক্তি তার। এটি খুব চমৎকার। আমরা এখানে যারা আছি তারা হয়তো ছোট বয়স থেকেই এটি শুনে এসেছি যে ঈশ্বরের জন্যে এইগুলো কোনোটাতেই এইগুলো থাকতে নেই। লজ্জা লজ্জা কেন থাকতে নেই? না ওই সবাই গান করছে আর আমার একটু গাইতে ইচ্ছে করছে, কিন্তু আমি গাইলে লোকেরা কি ভাববে, অথবা আমার যদি সুরটা ঠিক মতো না হয়, এই লজ্জা থাকতে নেই। মাস্টারমশাইকে বলেছেন ঠাকুর যখন খুব ভাবে মত্ত তখন আবারও একটা খুব মধুর স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, এবং মাস্টারমশাইকে দেখছেন কি যে মাস্টারমশাই যখন ঘরের মধ্যে সব সংকীর্তন হচ্ছে, নৃত্য গীত হচ্ছে, এত চমৎকার স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হতো, শ্রী শ্রীমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। উনি বলতেন যে ওই করেই আমার পায়ে পাত ধরে গিয়েছিল, এরকম বলতেন তিনি। তো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে ঠাকুরের ঘরে সব নাচ হচ্ছে, গান হচ্ছে, কত রকম হচ্ছে ঈশ্বরীয়ভাবে। আর মাস্টারমশাই একজন হেডমাস্টার লোক, তিনি রয়েছেন এবং তিনি ওই গানটা গাইতে পারেন, কিন্তু যারা মত্ত হয়ে নাচছে তাদের সঙ্গে পার্টিসিপেট করেন কী করে? ঠাকুর বলছেন এই শালা নাচ। তো তখন ওটা খুব ভাবেতে এরকম কথা বলছেন মাস্টারমশাইকে যে ওই যে তুমি মাস্টার, আবার অন্য জায়গায় বলছে ও এখানে গান গাইবে না, ছেলেদের কাছে গিয়ে দাঁত বার করবে, এইরকম কিছু বলতে বাকি রাখছেন না। তার মানে হচ্ছে ওইটা যে একটা জড়তা তোমার রয়েছে, এই জড়তা ঠিক নয়। ঈশ্বরের জন্য যদি এই জড়তা থাকে তাহলে জীবনে আরো বড় বড় সংকোচ তুমি কি করে ত্যাগ করবে, জীবনে আরো বড় বড় সিদ্ধান্ত কি করে নেবে, জীবনের ঝড়ঝাপটার আরো সফলভাবে মুখোমুখি কি করে হবে, যদি এখানে ঈশ্বরীয় ভাবে তুমি মত্ত হতে না পারো। আর শ্রীরামকৃষ্ণ তো তাকে বলছেন না যে যার কিনা এইসব ভাব একেবারে নেই, একটা নাস্তিক লোককে বলছেন না যে তুমি উঠে দাঁড়াও আর তুমি নাচো আর তুমি গাও। মাস্টারমশাইকে বলছেন, অন্যদেরও বলেছেন যাদের উপযুক্ত বুঝেছেন, যে একটু কিরকম সংকোচ, একটা হেজিটেশন, যে একজন পুরুষ মানুষ সে উঠে দাঁড়িয়ে নাচবে, কিন্তু সেখানে তো মহিলারা নেই। তাহলে এই লজ্জা যদি থাকে তাহলে ঈশ্বরের কথা তোমার তো এগোতে দেরি হয়ে যাবে। লজ্জা ঘৃণা সব ত্যাগ করতে হবে। এবং শ্রীরামকৃষ্ণ নিজের বস্ত্র ত্যাগ করেছেন, এটা খুব প্রতীকী। যে সবসময় করেছেন তা নয়, কিন্তু কখনো কখনো, এবং কোনো পরোয়া রাখেননি। এবং কখনো কখনো যখন ভক্তেরা গেছেন, পুরুষ মানুষেরা বলছেন ওগো তোমরা কি আমাকে অসভ্য মনে করছো, এর ভঙ্গিটা একটা রয়েছে যে ওই যে আবরণ, ওই যে লজ্জা, এইটাও মানুষের কিছুটা অহংকারের সঙ্গে যুক্ত হয়ে থাকে। তিনি যে পুরোপুরি বস্ত্র ত্যাগ করছেন সেই প্রসঙ্গটাকে না হয় ছেড়ে দিলাম, কিন্তু ধরা যাক একজন প্রথিতযশা মানুষ, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কে আর কেউ, তিনি বাড়িতে পাজামা টাজামা পরে আছেন। এইবারে কেউ একজন এসে বললেন যে আপনার সঙ্গে অমুক দেখা করতে এসে, তাড়াতাড়ি তিনি শার্ট প্যান্ট ট্যান্ট পরে গেলেন। আচ্ছা, পাজামা পাঞ্জাবি পরে গেলে অসুবিধা কী ছিল? তাহলে এই বস্ত্রের সঙ্গে একটা অহংকার যুক্ত হয়ে থাকছে, কোনো না কোনোভাবে থাকছে। বস্ত্রের সঙ্গে এটা যুক্ত, যে তাড়াতাড়ি করে একটা পাট ভাঙা কিছু পরে টরে যেতে হবে, এটা একটা অহংকারের সঙ্গে যুক্ত আছে। যদিও সেই মানুষটা হয়তো পাজামা পাঞ্জাবিতে বেশি কমফোর্টেবল ছিলেন। এইটারই এক্সট্রিম যেন শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, যে বাইরের পোশাক আশাক আর তার সঙ্গে অহংকার নিকুচি করেছে। এই করে তার ওই দিগম্বর মূর্তি, যেখানে কিনা সর্বত্যাগ, যে ওই অহংকার ত্যাগ, লোকলজ্জা ত্যাগ। আর হ্যাঁ, তোমরা যদি তাতে অফেন্ডেড হও তাহলে আলাদা কথা, কিন্তু ভক্তেরা যারা গেছেন তারা অফেন্ডেড হননি। তারা মনে হয়েছে তাদের যে একটি বালককে দেখলে যেরকম হয় সেরকম শ্রীরামকৃষ্ণকে দেখে মনে হয়েছে। যে একটা বাচ্চাকে, ছেলেকে দেখলে কেউ কি অফেন্ডেড হবে? সেটা যে একজন 50 বছরের কাছাকাছি, 45 বছরের কাছাকাছি মানুষকে দেখলে হতে পারে ওই বাচ্চাদের মতনই ভাব, সেটা যারা না শ্রীরামকৃষ্ণকে দেখেছেন তারা হয়তো জানেন না। আমরা অনুমান করতে পারি যে সত্যি সত্যি একজন বালকের ভাবে বসে আছেন, সেখানে ফিজিক্যাল এজ ম্যাটার করছে না। সেই তার মুখে এই কথা শোভা পায় যে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। ওই যে ঘৃণাও ওই রকম, ঘৃণাও মানুষের একটা বন্ধন, যে এইটাতে ঘেন্না লাগে, আষ্টে গন্ধ ঘেন্না লাগে, এটা একটা লেভেল। তারপরে সেগুলোকে অতিক্রম করে যেতে হয়। তার মানে কি সেই লোকটা অনাচারী হয়ে যাবে তা নয়, কিন্তু ঘৃণা এক ধরনের বন্ধন, যে এটা নয় ওটা, ওটা নয় সেটা। আমরা যখন প্রথম বিদেশে গেছি, গিয়ে দেখেছি যে লোকজন কোনো একটা ধর্মীয় জায়গাতেও এসেছেন, এসে টেসে যখন ঢুকছেন, সেখানে স্বাভাবিক যে খালি পায়ে ঢুকতে হবে, তো জুতোটা খুললেন,
আমারই চোখের সামনে ঘটছে জিনিসগুলো, যে জুতোটা খুললো, দুটো পায়ে ফটাফট জুতো খুলে ফেললো, করে ঢুকে গেল। তাহলে এই মরেছে, জুতো খুলে ফেললো, তারপর হাত ধোয়া নেই, কিছু নেই, সে ঢুকে পড়লো। আর ঢুকে পড়ে দিব্যি সে হাসি হাসি মুখ করে বসে ধর্ম প্রসঙ্গ শুনছে। পরে ভেবে দেখছি যে ওটা তো আমাদের একটা স্থানীয় বিশ্বাস। আমাদের হাতে ময়লা নেই, মাথার উপরে ময়লা নেই, তো সব ময়লা কি জুতোতে নাকি? মাথার উপরে তো সারাক্ষণ পড়ছে, তো তাহলে তো একেবারে সাংঘাতিক শাওয়ারে চান টান করে ঢুকতে হবে। কিন্তু জুতোতেই যত অশান্তি। আসলে আমরা ভাবি যে পা ছুঁলে কি হবে, এর খুব ব্যাখ্যা পাওয়া মুশকিল, কিন্তু এটা বিশ্বাস যে জুতোয় হাত করেছো, তাড়াতাড়ি হাত ধুয়ে এসো, এটা একটা বিশ্বাস। এবং জুতোয় হাত দিয়ে তারপর যে ঢুকেছে তাকে নিয়ে আমার অস্বস্তি, একটা কিরকম যেন সে আর আমি আলাদা। এইগুলো হচ্ছে ধর্মপথের বাধা, যে যদি ওটা গভীরে ঢুকে থাকে। কিন্তু তার মানে কখনো এই নয় যে লোকেরা একবার অনাচারী হয়ে যাবে, দু হাতে করে খাবে, এঁটো কাটার বিচার করবেন, তা নয়। কিন্তু ওই বিচার ধীরে 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 কমবে একজন ব্যক্তির জীবনে। শুধু সংসার পরিবারকে বিপর্যস্ত না করার জন্য যতটুকুনি সেইটুকুনি তিনি করবেন, নিয়মকানুন মেনে চলবেন, কিন্তু ভেতরে ভেতরে ওই নিয়মকানুনের অনেক ঊর্ধ্বে উঠে যাবেন। এই যে জায়গা, সেইখানে আসছে যে লজ্জার সঙ্গে ঘৃণার কথা শ্রীরামকৃষ্ণ বললেন, যে ঘৃণা থাকলে হবে না। একটি পাগল, সে দক্ষিণেশ্বর মন্দিরে এসেছিল, এবং সে কেমন যেন, তাকে দেখলে ভয় লাগছে, সে কি না কি করছে। কিন্তু তাকে দেখে শ্রীরামকৃষ্ণের মনে হয়েছিল যে এ পাগল নয়, ওই বেশে একজন বড় মহাপুরুষ। তাই যে মনে হয়েছিল, আর ওর মনে হওয়াটা যিনি খুব চট করে ক্যাচ করতে পারতেন, তিনি হচ্ছেন ওর ভাগ্নের হৃদয়রাম। মামার সঙ্গে সঙ্গে থাকতেন, তো উনি বুঝে গেছেন যে মামা একে অন্য দৃষ্টিতে দেখছে। পাগল ঘুরে বেড়াচ্ছে বটে, কিন্তু এর মধ্যে অন্য কিছু আছে। বাকিটা ঠাকুর বলছেন যে সেই পাগলের মন্দির থেকে সে হনন করে যখন বেরিয়ে যাচ্ছে, তখন হৃদে, ঠাকুর বলছেন যে হৃদে তার পেছন পেছন অনেকদিন গিয়েছিল। মানে ভাগ্নের ইচ্ছে যে যদি কিছু জানা যায় আর কি। ভাগ্নে একটু শর্টকাটে বিশ্বাসী, যে মামা সব বুঝিয়ে বুঝিয়ে বলে, অনেকে আসে, কিন্তু এ তো দেখছি মামার দৃষ্টিতে একটা অন্য কেউ, এর কাছে তাড়াতাড়ি যাই যদি কিছু একটা জানা যায়। তো সে তো অনেক, ঠাকুর বলছেন যে অনেক দূর গিয়েছিল। যখন সে মন্দির পার হয়ে যাচ্ছে, তখন সেই পাগল হৃদয়কে বলে গিয়েছিলেন যে যখন ওই গঙ্গার জল আর ডোবার জলে কোনো তফাৎ দেখবি না, তখন তোর হয়ে যাবে, এরকম কথা বলে সে বেরিয়ে গেছে। তখন বোঝা যাচ্ছে যে পাগল হলে অন্তত এই কথা বলতে পারে না। ডোবার জল মানে একেবারে অপরিষ্কার, অপরিচ্ছন্ন। তা বলছেন গঙ্গার জল আর এটাতে যখন তফাৎ দেখবি না। তো ঠাকুর নিজেই এটা বলছেন যে হৃদয়কে সেই পাগল এই কথা বলে গিয়েছিল। তার মানে তার বেশভূষা এরকম। এই যে বোধ, যে সমস্ত কিছু গানের মধ্যে আছে, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, এরকম গানের মধ্যে আছে। তো দুই সতীনে পীড়িত হলে শ্যামা মাকে পাবি, এই ভাব রয়েছে। ওই সূচি অসুচির বোধ পর্যন্ত চলে যাচ্ছে কখন? যখন কিনা সর্ববস্তুতেই তাকে দর্শন হচ্ছে বা তার অনুভূতি হচ্ছে যে সব কিছুর মধ্যে তিনি রয়েছেন, সমস্ত কিছুর মধ্যে তিনি রয়েছেন। ওই যে দেবীকে চামর ব্যজন করে আরতি করা হচ্ছে, সেই দেবীর মধ্যে তিনি রয়েছেন। কিরকম কিরকম ভাবতে ইচ্ছে করছে যে যা দিয়ে পুজো হচ্ছে সেই চামরের মধ্যেও যেন তার অস্তিত্ব রয়েছে। আর কামন, লেট আস থিঙ্ক যে ওই মন্দিরের মধ্যে এক ধার দিয়ে যে পিঁপড়েগুলো যাচ্ছে, তাদের মধ্যেও তিনি রয়েছেন। তো সর্বভূতে তো তিনি রয়েছেন। পিঁপড়ে ডাজন্ট কেয়ার যে কোথায় কি আরতি হচ্ছে, কার কি বৃত্তান্ত এবং কোথায় কি বাজনাবাদ্যি বাজছে, কিন্তু এই সমস্তটার মধ্যে তিনি রয়েছেন। এইটা যখন কেউ দেখতে পাচ্ছেন, তখন তার ওই সূচি অসুচি বোধ ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে বা মেল্ট করে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে লজ্জা, ঘৃণা এবং ভয়, যে ভয় করবে না, এটা কার জন্যে? সংসারীর জন্যে না সন্ন্যাসীর জন্যে? উত্তর হচ্ছে যে সন্ন্যাসীর জন্যে তো বটেই। আর সংসারীও যখন স্ট্রাগল করছেন আরো উপরে উঠবার, আরো উপরে উঠবার, তখন তার জন্যেও যে তিনি ভয় করবেন না, তিনি ভয় শূন্য হবেন। যে এই ঈশ্বরীয় পথে এগোতে গেলে কোনো কিছু যদি ভয় করবেন না, আনডন্টেড থাকবেন। এইটা শ্রীরামকৃষ্ণ অন্যভাবেও বলছেন। তিনি বলছেন যে যে ঈশ্বরের পথে এগোয়, ক্রমশ সকলেই তার সহায় হয়,
এবং বলছেন রাজা, দুষ্ট লোক, স্ত্রী। পুরুষ মানুষের ক্ষেত্রে এরকম বুঝিয়েছেন যে রাজা, রাজশক্তি যদি তোমার বিরুদ্ধাচরণ করে তাতেও কোনো ভয় নেই, যদি তুমি তোমার পথে ঠিক থাকো। সেরকম দুষ্ট লোক, স্ত্রী। স্ত্রীর কথাটা এলো কেন না, স্ত্রী যদি একেবারে নাস্তিক হয় আর সংসারের মধ্যে মহা অশান্তি করে, সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়, তাতেও তোমার ভয় নেই। তুমি একটা সিন ক্রিয়েট করো না। যদি তুমি আন্তরিক থাকো তাহলে দেখবে স্ত্রীও তোমার অনুকূল হয়ে যাবে। এর থেকে বড় কথা আর কি হতে পারে? হয়তো তিনি নারীদেরকে একই রকমভাবে পুরুষ সম্বন্ধে বুঝিয়ে থাকবেন যখন তাদের কাছে কথা বলেছেন। তো এটা আমাদের কাছেও অভিজ্ঞতা যে অনেক সময় আমরা দেখেছি অনেকে বলেন, বয়স্ক ভদ্রমহিলা, যে তার লাইফ পার্টনারকে নিয়ে এই অসুবিধে যে সেই মানুষটি একেবারে ধর্মের প্রতি চটা ছিল, খুব রাগ ছিল তার, কিন্তু বুঝলেন এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, এরকম অনেকে বলে থাকেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি তুমি আন্তরিক হও তাহলে এই তিন ধরনের মানুষ তোমার অনুকূল হয়ে যাবে, এই তিন ধরনের মানুষও তোমার অনুকূল হয়ে যাবে। সেই জন্য ভয় করলে চলবে না, কোনো রকমের ভয় থাকবে না। স্বামী বিবেকানন্দ বলছেন দুটো অক্ষর দিয়ে তৈরি শব্দ, আড়াইখানা অক্ষর, অভিহি, যে ভয় শূন্য হও। উনি বলছেন যে পুরো উপনিষদ, দ্য ভাস্ট মাস অফ উপনিষদিক লিটারেচার, ওখান থেকে একটা ওয়ার্ডকে যদি তোমরা আমাকে বলো যে ওয়ার্ডটা আমার কাছে উঠে আসছে বারবার করে, সেটি হচ্ছে অভিহি। উনি বলছেন যে ভয় শূন্য হও, এই শব্দটি বারবার করে আমার কাছে উঠে আসছে পুরো ঔপনিষদিক সাহিত্য থেকে। এই যে ভয় শূন্যতা শ্রীরামকৃষ্ণ ছন্দে ছন্দে বলেছেন এবং জীবনের মধ্যে নতুন ছন্দ এনে দিয়েছেন যখন তিনি বলছেন যে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। এই কথাটি কথামৃতের মধ্যে আমরা এই দিনের বিবরণে পাচ্ছি, 11ই মার্চ 1883, যেটি অনেকে জানেন বা বোধহয় খুব কম মানুষ আছেন যারা কিনা এটা বলতে পারবেন না যে কার কথা। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, এই যে রিদম, এই রিদমটার সহযোগে পুরো কথাটি গণমানুষে ঢুকে গেছে। যারা রামকৃষ্ণ মিশনের ভক্ত, যারা আলাদা করে ভক্ত নন, যারা ধর্মকর্ম পছন্দ করেন, যারা আলাদা করে পছন্দ করেন না, এইরকম বিভিন্ন মানুষের মধ্যে, হাজারে হাজারে মানুষের মধ্যে, লক্ষ লক্ষ মানুষ, তারা জানেন যে শ্রীরামকৃষ্ণের ওই যদি বলা হয় যে হাত তোলা দেখি যে এটা পারবে কিনা, যত মত তত পথ, দেখা যাবে অনেকেরই হাত উঠে গেছে বা সকলেরই, বলবে ও রামকৃষ্ণদেবের উক্তি। আবার এই লজ্জা, ঘৃণা, ভয় পুরোটা শেষ করবার আগেই হয়তো বলে দেবে যে এটা রামকৃষ্ণদেবের, যে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। এই যে কামারপুকুরের দরিদ্র ঘরের ছেলে, যিনি কিনা টোলের পড়া সম্পূর্ণ করলেন না, তিনি যে ধরনের কথা বলেছেন সেগুলো ফোক লেভেল যাকে বলা হয়, জনমানসে ঢুকে যাচ্ছে, সেটি খুব চমৎকার। এই 11ই মার্চে আমরা সেটি পাচ্ছি। এটি যেমন জনমানুষে ঢুকছে, সেই সঙ্গে এই কথাটাও সত্যি যে এই কথার মধ্যে অপূর্ব, অচিন্তনীয় গভীরতা আছে। গভীরতা আছে, যিনি কবি পদ্যের মতো করে শুনছেন তার কাছেও আছে, আবার যিনি 15 বছর আগে ঘরদোর ছেড়ে দিয়ে সন্ন্যাসীর জীবন যাপন করছেন তার কাছেও আছে। যে লজ্জা, ঘৃণা, ভয়, these are obstacles to spiritual paths। শ্রীরামকৃষ্ণের বলাগুলো এইরকম আবার বৃদ্ধ বনিতার জন্যে, তার জন্মোৎসবের দিনে এইসব কথা হচ্ছিল। তিনি বলছেন ঈশ্বরের কথায় লজ্জা কি, ভয় কি নে, এখন তোরা গা। এখন তোরা গা মানে গানের পার্টি এসে উপস্থিত ছিল, তো উনি এসব বলে টলে বলছেন নে এখন তোরা গা, বলে তাদেরকে গাইতে বলছেন। কীরকম? ভবনাথ ও মাস্টারমশাই লিখছেন, ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইতেছেন। সেই গানটি কি? ধন্য 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 আজি দিন আনন্দকারী। ওই যে দিন, স্পেশাল ডে, বিশেষ দিন, সেটির কথা আসছে। এই সুর হয়তো অনেকেই জানেন, খুব প্রচলিত সুর। ধন্য 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 আজি দিন আনন্দকারী, সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী। এরপরে আরো সব আছে। হৃদয়ে হৃদয়ে তোমারই ধাম, দিশি দিশি তব পুণ্য নাম, ভক্ত জনসমাজ আজি স্তুতি করে তোমারই, ধন্য 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 আজি দিন আনন্দকারী। শেষের দিকে আছে, তব পদে প্রভু লইনু শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ, অমৃতের খনি পাইনু যখন, জয় জয় তোমারই,
ধন্য 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 আজি দিন আনন্দকারী। তো ওই ফেব্রুয়ারি মার্চ মাসে যখন শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব হয়, কখনো কখনো বৃষ্টি এসে যায়, হঠাৎ থেকে বৃষ্টি এসে গেল, কখনো কখনো একটু গুমোট গরম হয়ে যায়, ইদানিং হচ্ছে। তো বৃষ্টি আসুক, গরম হোক, যাই হোক, বেলুড় মঠে এই গানটি গাওয়া হয়ই হয় ঠাকুরের জন্মোৎসবের দিন। ধন্য 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 আজি দিন আনন্দকারী। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন। গান শুনিতে শুনিতে মন একেবারে ভাবরাজ্যে চলিয়া গিয়াছে। ওই যে আজি দিন আনন্দকারী, এই যে খুব শুভ দিন, এটি শ্রীরামকৃষ্ণ শুনছেন, শুনে তাঁরই আনন্দ হচ্ছে, তিনি আবির্ভূত হয়েছেন, আবার গান শুনে তাঁরই আনন্দ হচ্ছে। ভারী অদ্ভুত। বদ্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন। গান শুনিতে শুনিতে মন একেবারে ভাবরাজ্যে চলিয়া গিয়াছে। ঠাকুরের মন শুষ্ক দিয়াশলাই, একবার ঘষিলেই উদ্দীপন। প্রাকৃত লোকের মন ভিজে দিয়া, মাস্টারমশাই লিখেছেন এই বানান, দিয়াশলাইয়ের ন্যায় যত ঘষ জ্বলে না, কেননা মন বিষয়াসক্ত। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন, এরকম বললেন যে অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন রয়েছেন। ওই যে গান হচ্ছে, সে শুনতে শুনতে তার খুব আনন্দ হচ্ছে। ওকে নিয়েই তো গান, যে ভগবান আবির্ভূত হয়েছে, তাহলে ওনাকে নিয়ে গান, আবার ওনার আনন্দ হচ্ছে। এইটা ঠাকুরের একটা অদ্ভুত ভাব। একবার মা শারদার ওই আস্তানায় নবপথে ঠাকুর গেছেন, গিয়ে দেখছেন যে কী সব ছবি রাখা আছে। বলছেন, ও তোমাদের এসব কি? উনি জানতেন যে মা শারদা আর তার ভাইজি লক্ষ্মী, মানে লক্ষ্মী দিদি, তারা মিলে ওইখানে থাকে কি পুজো টুজো করে, যা করে। তোমাদের এসব কি? করে দেখছেন যে ঠাকুরের যে ছবি তোলা হয়েছিল, সেই ছবি মা রেখে দিয়েছেন। অদ্ভুত ব্যাপার। ঠাকুর সেই ছবি দেখে ফুল দিয়ে সেই ছবিকে পুজো করলেন। ওই যে নিজের ছবি মা শারদার ওখানে রয়েছে, ওইটিকে দেখে পুজো করছেন, এ বোঝা খুব মুশকিল। উনি নিজে বলেছিলেন, যখন ছবি এসেছিল, যখন ছবি তোলা নিয়ে গেছিল, বোর্ন শেফার্ড কোম্পানির একজন ছেলে, সে চাকরি করত, সে ছবি তুলে নিয়ে গেছে। এরা সব বলে করে রাজি করিয়েছে, উনিও বাচ্চাদের মতো বসে আছেন। তো বসে ওই বাবু হয়ে বসা, যে ছবি পূজিত হয়, তা সেই ছবি তুলে নিয়ে গেছে। তারপর সে ছেলেটা আসছে না, তখন ঠাকুর ব্যস্ত হচ্ছেন যে কোথায় গেল, সে আসছে না কেন। তখন এরা তারপরে খোঁজ খবর করে বরানগরে কুটিঘাটের দিকে গেল, গিয়ে সে অবিনাশ বলে তার নাম, তার কাছে গিয়ে সে ছবি সে বলছে যে তার লজ্জা হয়েছে কেন, প্লেটটা ভেঙে গেছে। তখন এরা বলছেন যে না, আপনি ওই প্লেট জোড়া দিয়ে ছবি তৈরি করে তাড়াতাড়ি দিন। সেরকম দিয়েছে বলে ঠাকুরের ছবির পেছনে ওর একটা অর্ধচন্দ্রাকার শেড আছে। যেই ছবিটি এসছে, ঠাকুর দেখে বলছেন যে এটি অতি উচ্চ যোগাবস্থার ছবি, কালে ঘরে ঘরে এ ছবির পুজো হবে। অদ্ভুত ব্যাপার। ওই বসেছিলেন, জোরজার করে বসানো হয়েছিল কিছুটা, তার ছবি আসছে না করে বাচ্চাদের মতো ব্যস্ত হচ্ছেন। প্লেট জুড়ে ওই ছবি করা হলো, দেখে দুম করে বললেন যে কালে ঘরে ঘরে এ ছবির পুজো হবে। আর মায়ের ওখানে দেখে ছবিকে পুজো করছেন। ভাবটা কতটা বোধহয় এরকম যে ওই সময়, ওই মুহূর্তে এই দেহ দাঁড়িয়ে আছে, কাপড় পরা, এই দেহের মধ্যে উচ্চতম সত্তার আবির্ভাব হয়েছিল। অ্যান্ড আই বাউ ডাউন টু হিম। এই যে শ্রীরামকৃষ্ণ, তার মধ্যে নরভাব বা মানব ভাব এবং দেবভাব, যেমন বট গাছের তলায় ওই ঝুড়ির নিচটাতে আলো ছায়া ঝিকমিক করতে থাকে, এবং ঘন ঘন প্যাটার্নটা চেঞ্জ হয়, একটু করে হাওয়া দেয় আর প্যাটার্নটা চেঞ্জ হয়, আলো ছায়া প্যাটার্ন চেঞ্জ হয়। শ্রীরামকৃষ্ণের সেরকম মানব ভাব আর দেবভাবের প্যাটার্ন ঘন ঘন চেঞ্জ হচ্ছে। একটা আলো অন্ধকার মিলে রয়েছে। এই তিনি মানুষের ভাবে, আবার এই তিনি দেবতার ভাবে। মা শারদার ঘরে যখন ঢুকছেন, ঢুকে নিজের ছবি দেখছেন, তখন মানুষের ভাবে ওই দেবতা রামকৃষ্ণকে ফুল দিয়ে পুজো করছেন। এই অদ্ভুত সব ব্যাপার, যেটা দেখে চার্জড হয়ে গান লেখা হয়েছে। যিনি গান লিখেছেন, তিনি এই ভাবের দ্বারা চার্জড হয়ে লিখেছেন, আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। এরকম গান লিখছেন যে তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারছি না, তুমি আমার প্রাণ। সেই তুমি যে কিনা নিজেই নিজের পুজো করেছিলে, তুমি ভবতারিণীর পূজারী ঠাকুর,
আর নিজেই নিজের পুজো করেছিলে, তোমাকে ছাড়া আমি আর কাউকে ভাবতে পারছি না। এইসব গান লিখিত হয়েছে শ্রীরামকৃষ্ণকে নিয়ে। তিনি এইরকম যখন গান হচ্ছে ধন্য 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 আজি দিন আনন্দকারী, তখন মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন। তিনি ধ্যানের মধ্যে নিমগ্ন হয়ে রয়েছেন। ওই যে তাঁর স্তুতি করে, তাঁর আবির্ভাবের জন্য আনন্দ করে যখন গান হচ্ছে, তখন তিনিও ধ্যানে নিমগ্ন হয়ে রয়েছেন। এই যে দেবতা এবং মানব মাখামাখি হয়ে রয়েছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে, এইটা পৃথিবীতে হবে হয়তো আরও, কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা কতক এক ছটাক হলেও সেই দৈবী লীলাকে আমাদের মতো বোঝবার চেষ্টা করছি। বেলা প্রায় 8:30 বা 9টা। ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না, শরীর তত ভালো নয়। তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল। পূর্বোক্ত বারান্দা মানে এখন পরিষ্কার যে ওটি দক্ষিণ পূর্বের বারান্দা, ওইখানেতেই সাধারণত এগুলি হতো। তো অবগাহন করে গঙ্গায় স্নান করলেন না, শরীর তত ভালো নয়। অবগাহন করে গঙ্গায় স্নান করতেন ঠাকুর। ওই রাসমণির যে মূল ঘাট, সেইখানে স্নান করতেন। এই যে মাস্টারমশাই লিখেছেন, উনি সব দেখেছেন তো, যে সাধারণত গঙ্গায় গিয়ে চান করেন, আর আজকে শরীরটা একটু ম্যাচ করছে হয়তো সামান্য, সেই জন্যে গঙ্গায় চান করলেন না, এবং কলসি করে জল আনা হলো, ওই পূর্বোক্ত বারান্দায় চান করলেন। এবার কিন্তু গঙ্গায় চান করেন তো। এইটা মাস্টারমশাইয়ের মাথার মধ্যে এত বেশি ছিল, এই অ্যাসোসিয়েশন, যে শ্রীরামকৃষ্ণ গত হওয়ার দীর্ঘকাল পরে, এই আমরা যেখানে বসে আছি এখান থেকে সামান্য দূরে তার বাড়িতে মাস্টারমশাই রয়েছেন। এবার তিনি কি করছেন, দক্ষিণেশ্বরে যখন গেছেন, দক্ষিণেশ্বরে গিয়ে সেখান থেকে গামছায় করে গঙ্গার জল এনেছেন। এনে ভক্তেরা এসে যখন ঠাকুরের কথা শুনতে চাইতেন, উনি কতক শোনাতেন, আর প্রায় সকলকে আপনি করে বলতেন। ওই গামছায় ভিজানো যে জল, সেই জল নিয়ে তাদের মাথায় ছিটিয়ে দিতেন, দিয়ে বলতেন যে দেখুন ঠাকুর যে গঙ্গায় চান করেছেন, সেই গঙ্গার জল। তাহলে মাস্টারমশাইয়ের এই শ্রীরামকৃষ্ণ প্রীতি, গঙ্গা প্রীতি, এসব মিলেমিশে একটা অন্য রকমের। তো এই দিনকে তিনি দেখলেন যে গঙ্গায় চান করলেন না, অবগাহন করলেন না। ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না, এটা কে বলতে পারে? সেই বলতে পারে যে অনেকবার দেখেছে করতে। তো সেই তিনি বললেন করে আজকে ওখানে এরকম, তাহলে কলসিতে করে গঙ্গার জল আনা হয়েছে, সেটি ওই দক্ষিণ পূর্বের বারান্দায় বসে স্নান করেছেন। ঠাকুর স্নান করিতেছেন, ভক্তেরা স্নান করাইয়া দিল, ভক্তেরা ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছেন। এই চারটিখানি কথা, ভক্তেরা ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছেন, তার মানে হচ্ছে কি, যে তিনি সেইভাবেই স্বীকার করছেন যে তোমরা আমাকে চান করিয়ে দাও। যিনি কিনা স্বয়ং ঈশ্বর অবতীর্ণ হচ্ছেন পৃথিবীতে, তিনি এইভাবে করে ভক্তদেরকে অ্যালাউ করছেন। এই শব্দগুলি তার জীবনের ক্ষেত্রে আমরা বললাম বটে, কিন্তু আসলে ভক্তদের জন্যেই তো তিনি অবতীর্ণ হচ্ছেন, এবং এই হচ্ছে জন্মোৎসব। দিস ইজ সেলিব্রেশন। এখন কি করে, কেক কেটে কারোর মুখের মধ্যে গুঁজে দেয়, আর সে ক্রিম লেগে একটা একাকার কাণ্ড হয়ে যায়। কিন্তু ওই সকলে মিলে একটা যেন সেলিব্রেশন, এরকম টাইপের ব্যাপার। আমার মতো মানুষ আমরা খুব অস্বস্তিতে পড়ি যে কোনটা করতে গিয়ে কোনটা করবো, আর উল্টো পাল্টা হয়ে যাবে, মোমবাতি নিভে যাবে, কতক্ষণে শেষ হবে অনুষ্ঠান, তারপরে আবার সেই সাহেবী গান হবে। ওরে বাপরে, এই সময় যদি একটা মোবাইলে ফোন আসতো পালাতাম। তো কিন্তু কি হয়, যে ছোটদের আনন্দের জন্য হয়তো রয়েছি কোনো বাড়িতে, কিন্তু এই এক ধরনের উৎসব, যে চলো কেক নিয়ে তোমার মুখে দিলাম, আমার মুখে দিলাম, আর আমি বসে আছি, তোমরা আমাকে গঙ্গার জলে চান করিয়ে দাও। এটা আরেক রকমের উৎসব। এইটি হচ্ছে খুব অন্য রকমের জন্ম মহোৎসব। তার জন্য কেক, ক্রিম, মোমবাতি কিচ্ছু লাগছে না, কিন্তু ভগবান স্বয়ং ভক্তদেরকে অ্যালাউ করছেন যে আজকে আর গঙ্গার চানে যাবো না, কি জানি, ইচ্ছে করেই হয়তো জানি। এই জন্যেই যে শিবের মাথায় যেরকমভাবে জল ঢালে, সেরকম ভক্তেরা শ্রীরামকৃষ্ণের শ্রীমস্তকে জল ঢেলে আনন্দ করছেন। এইসব দৃশ্য কথামৃতের মধ্যে ধরা রয়েছে। আর মাস্টারমশাই বলছেন যে স্নান করতে করতে
যে এক ঘটি জল আলাদা করে রেখে দিতে বলছেন, শেষে ওই ঘটির জল মাথায় দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান, ওই যে চাঁদের বেলা যে মানে অনেকক্ষণ ধরে স্নান সেরকম হবে না, কিন্তু এইভাবে করে স্নান হচ্ছে, সেটা আমাদের ভাবতে ভালো লাগছে যে এরকম ঘটনা ঘটেছে। চরণামৃত লোকে বলে, আবার কেউ কেউ বলেন স্নান জল। এই যে স্নান জল, তো স্নান করানোর যে জল, ঈশ্বরকে স্নান করানো হচ্ছে, তার যে জল সে পবিত্র, তার শ্রীপাদপদ্ম স্পর্শ করে সেই জল আসছে, তো চরণামৃত অথবা স্নান জল। সেদিনকে যে জলে স্নান করানো হয়েছিল সেই জল কোথায় গেল আমরা তো জানি না, কোথা দিয়ে চলে গেছে। কিন্তু আমাদের ভাবতে ভালো লাগে যে না, হারিয়ে যায়নি। ওই স্নান জল কথামৃতের মাধ্যমে এসে এখনো আমাদের মস্তকে বর্ষিত হচ্ছে, এবং এটি অফুরন্ত উৎসব যে এই ঠাকুরের জন্ম মহোৎসবের যে বিবরণ মাস্টারমশাই দিচ্ছেন, তাতে করে হি হ্যাজ প্রিজার্ভড স্নান জল। শ্রীরামকৃষ্ণকে যে স্নান করানো হচ্ছে সেটার যে পবিত্র, মধুর, অনাবিল, আনন্দপূর্ণ বর্ণনা খুব সংক্ষেপে মাস্টারমশাই দিচ্ছেন, তাতে আমাদের ভাবতে ভালো লাগে যে সেই স্নান জলকে এই কথামৃতের অক্ষরের মধ্যে দিয়ে তিনি চিরস্থায়ী করে দিয়ে গেছেন। এইখানেই থামলে হতো, কিন্তু তার সঙ্গে আরেকটুখানি পড়ে আমরা থামবো, 1-2 মিনিট মতো হয়তো। মাস্টারমশাই লিখছেন, স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন, শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া 2-1টি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন, মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন। দৃষ্টি ফেলে ডিমে যখন তা দেয়, পাখির দৃষ্টি যেরূপ হয়। বলছেন এইরকম অবস্থা তার, যে কীরকম যে স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন। এইগুলোই হচ্ছে জন্ম মহোৎসবের বিউটি, যে মোবাইলে গান চলছে না, 14খানা স্পিকারে গান চালাতে হচ্ছে না, বেলুন লাগাতে হচ্ছে না। সেগুলো মানুষে করে, সেটা একটা আনন্দের জায়গা, কিন্তু এখানে সেগুলোর কোনো দরকার লাগছে না। না করে কি হচ্ছে, তিনি মধুর কণ্ঠে ভগবানের নাম করছেন। তাহলে এখানে একটা অদ্ভুত ব্যাপার যে তিনি না এই উৎসবের রসদ যোগান দিচ্ছেন। একটা বাচ্চা ছেলে বা মেয়ের জন্মদিন হলে অন্যরা সব কিছু যোগান দেয়, আর ওই যে সে বেচারি একটু হয়তো কেক কেটে অন্যদেরকে দিচ্ছে, এইটুকুনি সে পার্টিসিপেট করে, বাকি অন্যরা পয়সা খরচা করে তারা যোগান দেন। আর এখানে হচ্ছে ডিফারেন্স, যে যাঁর জন্মোৎসব তিনি আনন্দের যোগান দিচ্ছেন, তিনি সমস্ত কিছু ব্যবস্থা করছেন। যেন ওই যে তিনি ভগবানের নাম করতে বলছেন, তিনি যদি ওখান থেকে উঠে যেতেন তাহলে সব পাংশে হয়ে যেত, তাকে নিয়েই তো সব কিছু। ওই যে বললেন নে এখন গান কর, ওই তিনি আনন্দ যোগান দিচ্ছেন। অন্যভাবে বলতে গেলে লোকে যেমন বলে গঙ্গা জলে গঙ্গা পুজো, তেমনি শ্রীরামকৃষ্ণ হৃদয়ে যে আনন্দের সঞ্চার করছেন, সেটি দিয়েই তাঁর শ্রীচরণের পুজো হচ্ছে। তো এই শ্রীরামকৃষ্ণ কি করছেন, তিনি স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন। চান করে ও গা ম্যাচ ওনার কাছে কিছু ব্যাপার নয়, শারীরিক কিছু ম্যাটার করছে না। ওই হয়তো ভক্তরা চান করিয়ে দেবেন, ওই জন্য ওইরকম ব্যবস্থা করেছেন। তো স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন। যারা শ্রীরামকৃষ্ণের কণ্ঠে ভগবানের নাম শুনেছেন তারা মুগ্ধ হয়ে গেছেন। ছেলেদেরকে কখনো কখনো তিনি বলেছেন যে রাত্রি এখানে থাকবি, সে নরেন, রাখাল, বাবুরাম প্রমুখ যিনিই হন না কেন, শুদ্ধ সত্য ছেলেদের। কেউ কেউ বলেছে আগে না, বাড়িতে কি বলবে, আর বলে আচ্ছা থাক। আর যারা যে কিনা থাকতে চেয়েছে তাকে তিনি রেখেছেন, সে রাত্রে শুয়েছে। ওমা, শুলে কি হবে, ভোরবেলায় দেখছে যে ঠাকুর উঠিয়ে দিচ্ছেন, বলে ওঠ, আর সে উঠতে পারছে না, অভ্যেস নেই। ঠাকুর বলছেন এখানে কি এলি ঘুমোতে নাকি? তখন সে বলছে মহা মুশকিল, আমাকেই বললো থাকতে, এখন বলছে ঘুমোতে এলেন নাকি। তো সে বাচ্চা ছেলে, প্রায় ওই স্কুলের শেষের দিককার ছেলে, পাশ করার মতো। তো তারা তখন উঠেছে, চোখ কচলেন। উঠে একাধিকজন বলে গেছেন যে উঠে তারা দেখছে, তখনও মুগ্ধ হয়নি। ঠাকুর তার অনেক আগে, কি জানি বোধহয় সূর্যোদয়ের আগেই উঠেছেন, এরকম তাদের মনে হয়েছে। আর ঠাকুর ওই ঘরে যে পটগুলি রয়েছে দেবদেবীর, সেই পটগুলির সামনে দাঁড়িয়ে তাদের নামগুলো কীর্তন করছেন। মানে হয়তো রাম, কি হরি, কি কালী, কি গোপাল, এর নাম করছেন। আর বলছে যে কি অসাধারণ তাদের পরিবেশ তৈরি হচ্ছে। যোগীন মহারাজ প্রমুখ এরা সব বলে গেছেন
যে ঠাকুর এরকম নাম গুণগান করছেন আর এই স্কুলের ছেলে চোখ মুখ কচলে উঠে সে প্রভাবিত হয়ে যাচ্ছে। এমনিতে একটা এখনকার দিনে যদি ভাবি যে একটা ভক্ত বাড়ির স্কুলের ছেলে, তাও কি সকালে ঈশ্বরের নাম গুণগান হলে সে কি খুব একটা মনোযোগী হবে না। কিন্তু ওরা হচ্ছে কেন না, যিনি করছেন সে তো অন্য রকম এক্সকুইজিট ডিভাইন ফ্লেভার, তার মধ্যে দিয়ে এমন একটা স্বর্গীয় সুরভি রয়েছে যে একটা স্কুলের ছেলে তার দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে। স্কুলের ছেলে প্রভাবিত, আমরা প্রভাবিত করতে পারি না, কারণ আমাদের ওদের লেভেলের শুদ্ধতা নেই। আমরা অনেকটা বড় হয়ে গেছি, হয়তো অনেকটা ম্যাচিওর্ড হয়ে গেছি, অনেকটা রিজিড হয়ে গেছি, কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই শুদ্ধতা, ওই কোমলতা সেটা রেজোনেট করছে যখন উনি ঈশ্বরীয় নাম গুণগান করছেন। আর একটা স্কুলের ছেলে হাঁ হয়ে ভাবছে যে এরকম মধুর নাম গুণগান কখনো শুনিনি, তারাই বলে গেছেন। এই শ্রীরামকৃষ্ণ যখন চান টান করে তারপরে মাস্টারমশাই লিখছেন স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন, তখন বোঝা যায়, অনুমান করা যায় যে কি অসাধারণ স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হচ্ছে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনি কি করলেন, দু একজন ভক্ত সঙ্গে দক্ষিণাস্য মানে দক্ষিণ দিকে মুখ করে, তার মানে মা কালীর মন্দিরে যাচ্ছেন আর কি, কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন, মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন। তার মানে মায়ের নাম করছেন মুখে অবিরত। দৃষ্টি ফেলে ডিমে যখন তা দেয় পাখির দৃষ্টি যেরূপ হয়, এটি ঠাকুরের শেখানো উদাহরণ। মাস্টারমশাই সেটি লিখছেন যে ডিমে যখন তা দিচ্ছে তখন পাখি যেমন ওপরের দিকে ফেলে তাকিয়ে থাকে, তার সমস্ত দৃষ্টি ডিমের দিকে, সমস্ত মনোযোগটা ডিমের দিকে, ওপরে ফ্যাল করে তাকিয়ে আছে। দেখলে মজা লাগছে, কিন্তু ওর মনটা পুরো ওই দিকে। তেমনি পুরুষ হন নারী হন তারও ওরকম ফ্যালে দৃষ্টি হতে পারে যদি তিনি ভগবানের প্রতি বা ভগবতীর প্রতি পুরোটা মন দেন না, তখন তার চোখের দৃষ্টি দেখলেই তুমি বুঝতে পারবে যে জগৎ সংসারে আছে বটে, কিন্তু এইগুলো কোনোটার দিকে তার নজর নেই। শুধু বেঁচে থাকার জন্য যেটুকুনি করার সেইটুকুনি সে করছে, কিন্তু আসলে পুরো মনোযোগটা তার কেড়ে রেখে দিয়েছে ভেতরের জগৎ। এইটি শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। যে মাস্টারমশাইকে বলেছেন যে তুমি একদিন আমার ছবি এনে দেখাতে পারো, তো মাস্টারমশাই সেটা জোগাড় করে এনেছিলেন। এইখানে উনি ঠাকুরের সম্পর্কে ওইটি প্রয়োগ করছেন যে দৃষ্টি ফেলে ডিমে যখন তা দেয় পাখির দৃষ্টি যেরূপ হয়। এই যে শ্রীরামকৃষ্ণ হাঁটছেন মায়ের মন্দিরের দিকে, তার দৃষ্টি ফেলে যে দেখতেই প্রায় পাচ্ছেন না। ওই জন্য এক এক সময় কেউ একটু ধরে থাকতেন যে কোথায় পড়ে যান। তো তিনি ওরকমভাবে মায়ের মন্দিরের দিকে যাচ্ছেন আর মুখে মায়ের নাম ক্রমাগত করছেন। একটু আগে চান করিয়ে দেওয়া হয়েছে, কাঁচা কাপড় পরেছেন, পরে মায়ের নাম করতে করতে যাচ্ছেন। ওই যে শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, যদি তার একটা ভিডিও থাকতো, সেই ভিডিওটাকে পজ করলে যেরকম হতো ওই শ্রীমূর্তি দেখতে পাওয়া যেত, আমরাও সেরকমভাবে পজ করব। ওই মূর্তি যে শ্রীরামকৃষ্ণ নিজের ঘর থেকে দক্ষিণ দিকে মুখ করে মা ভবতারিণীর মন্দিরের দিকে যাচ্ছেন আর মুখে মায়ের নাম করছেন, এইটাকে পজ করে লোকে কম্পিউটারে রাখে, মোবাইলে রাখে। আমরা মনের মধ্যে এই জায়গাটাকে পজ করে রাখতে চাইব, এই জায়গাটিকে চিরকালের জন্য মনের মধ্যে ধারণ করতে চাইব যে শ্রীরামকৃষ্ণ এগোচ্ছেন মা ভবতারিণীর মন্দিরের দিকে, যেখানে কিনা মা ভবতারিণীর সঙ্গে যেন তার কোনো তফাৎ নেই। মায়ের পুজো তো সেইভাবেই তিনি করেছেন, কখনো নিজের মাথায় ফুল দিচ্ছেন, কখনো মায়ের পায়ে ফুল দিচ্ছেন, এইসব করেছেন। ওই গানের মধ্যে ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। তো সেই পূজারী ঠাকুর মা ভবতারিণীর মন্দিরের দিকে যাচ্ছেন আর বিড়বিড় করে মায়ের নাম উচ্চারণ করছেন, মায়ের নাম গুণগান করছেন, আর নিজের জন্ম মহোৎসবে এইরকম আনন্দের ফোয়ারা তৈরি করছেন। আনন্দের যেন একটা চিরস্থায়ী উৎস শ্রীরামকৃষ্ণের মধ্যে থেকে উত্থিত হচ্ছে, যে ভগবানকে নিয়ে ঘর করার যে আনন্দ, সেইটা তিনি নিজে উপভোগ করছেন আর সকলের মধ্যে সেটা সঞ্চারিত করে দিচ্ছেন। এইভাবে যে শ্রীরামকৃষ্ণ এগোচ্ছেন, সেইখানটাতে আমরা থামবো আর ভাবছি যে শ্রীরামকৃষ্ণ এগোচ্ছেন মানে একটুখানি গেলেই মা ভবতারিণীর মন্দির। কিন্তু এই মাস্টারমশাইয়ের মাধ্যমে কে যে মাস্টার বোঝা যায় না, ইনি পেশাগতভাবে মাস্টার, কিন্তু এর মাস্টার হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। হি ইজ দ্য রিয়েল মাস্টার। তো এই তথাকথিত মাস্টারমশাইয়ের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ যা করলেন, ওই যে তিনি এগোচ্ছেন আর আমরা পজ করে দিচ্ছি, এবারে আপনারা নিজের বাড়িতে গিয়ে আবার ওটাকে চালিয়ে দেখবেন, দেখা যাবে হয়তো যে শ্রীরামকৃষ্ণ মায়ের মন্দিরে পৌঁছননি, তিনি আসলে আপনার আমার
অন্তরে এসে আসন গ্রহণ করেছেন। ওম নিরঞ্জনং নিত্যানন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।